আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শত্রুকে রাস্তা থেকে সরানোর আমল। যে শত্রু আপনার সাথে শত্রুতামি করে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, ওই শত্রুকে আপনার রাস্তা থেকে সরানোর তদবির, মানে শত্রু আপনার সাথে শত্রুতামি করবে না, ষড়যন্ত্র করবে না, আপনার রাস্তা থেকে সরে যাবে, সে আপনার সাথে আর শত্রুতামি করবে না। ঠিক আছে? শত্রু আপনার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার একটি কার্যকর আমল। এই আমলের বরকতে সকল প্রকার শত্রু রাস্তা থেকে সরে যাবে, আপনার সাথে আর শত্রুতা করতে আসবে না। যে কোনো দিন, যে কোনো সময় এই আমল করা যায়। এই আমল করার জন্য পাক পবিত্র হয়ে নির্জন স্থান বেছে নেবেন, মানে একটা রুম বেছে নেবেন যেখানে কেউ ডিস্টার্ব না করে, যেখানে কেউ যেন না থাকে। মানে আপনি যখন এই আমল বা তদবির করবেন, ওই তদবিরের সময় যাতে কেউ না থাকে, আপনাকে না দেখে, এবং কেউ যেন এই আমল করা না দেখে। মানে আপনি যখন এই তদবির করবেন, এই তদবির করার সময় যাতে আপনাকে কেউ না দেখে। আর আমল সম্পর্কে কাউকে বলা যাবে না যে আপনি শত্রুকে রাস্তা থেকে সরানো, শত্রু যাতে আপনার রাস্তা থেকে সরে যায়, এই জন্য যে আপনি আমল করতেছেন, এটা কাউকে বলা যাবে না। ঠিক আছে? একটি নতুন সাদা কাগজ, একটি নতুন ইট, মানে সাদা কাগজ, একটি নতুন ইট, মার্কার কলম আগে থেকে সংগ্রহ করে নেবেন। মানে সাদা কাগজ, পবিত্র সাদা কাগজ, আর নতুন একটা ইট, ভালো পরিষ্কার ইট, নতুন চাই একটা ইট সংগ্রহ করবেন। আর একটা মার্কার কলম, লাল মার্কার কলম রেডি করে রাখবেন। ঠিক আছে? অথবা লাল কলম দিয়ে লিখতে পারেন। তারপরে সংগ্রহ করে নেবেন। এরপর নকশাটি সাদা কাগজে লিখবেন। লিখার নিয়ম হলো, ডান পাশে উপর থেকে নিচে এভাবে লিখবেন। মানে এই নকশাটা সাদা কাগজে লাল কলম অথবা মার্কার কলম দিয়ে লিখবেন। যেগুলা বাজারে মার্কার কলম কাকে বলে, এগুলা যারা বই খাতা বেচে তাদের কাছে যা জিজ্ঞাসা করলে হবে। তো সাদা কাগজে উপর থেকে, এই যে ডান পাশে যে উপরে যে গড়টা আছে, নকশার গড়টা পুরাটা আগে আঁকবেন। পুরা গড়গুলো আগে আঁকবেন। আঁকার পরে উপরে 786 লিখবেন। তারপরে লেখার নিয়ম হলো, ডান পাশে উপরের থেকে এইভাবে নিচে লিখবেন, আবার উপরের থেকে আবার এইভাবে নিচে লিখবেন, আবার উপরের থেকে এইভাবে নিচে লিখবেন, আবার উপরের থেকে এইভাবে নিচে লিখবেন। ঠিক আছে? এই নিয়মে লিখবেন। নিচে শত্রুর নাম লিখবেন। ঠিক আছে? এখানে শত্রুর নাম, শত্রু যদি মেয়ে হয় তার মায়ের নাম আগে লিখবেন, তারপরে বর্ষে বি ন তয়কারে তাই বিনতে লিখে ওই মেয়ের নাম, মানে শত্রুর নাম, তার মায়ের নাম আগে, তারপরে বিনতে, তারপর শত্রুর নাম। আর শত্রু যদি ছেলে হয়, বাপের নাম আগে, পরে মাঝখানে বিন, পরে ওই ছেলে শত্রুর নাম নকশার নিচে লিখবেন। হ্যাঁ, একই নিয়মে নকশাটি ইটের উপরে লিখবেন। মানে একই নিয়মে মার্কার কলম দিয়ে অথবা খোদাই করে, বা ইটের উপরে কিন্তু কোনো চৌকা, পাথর অথবা কোনো লোহার বস্তু দিয়ে দাগ দিলে খোদাইভাবে লেখা হয়ে যায়। তো ওই নতুন ইটের উপরে এই নকশাটি খোদাই করে লিখবেন। হ্যাঁ, কোনো কিছু দিয়ে খোদাই করে লিখবেন যাতে স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে? ইটের উপরে নকশা নাম লেখা হয়ে গেল, নকশার নিচে একই নিয়মে শত্রুর নাম লিখবেন। ঠিক আছে? তারপরে নকশাটি বাস করে কালো সুতা দিয়ে, মানে বাস করে আপনি একটা তাবিজের ভিতরে ঢুকাইবেন, মোম দিয়ে আটকায়া সুতা দিয়ে, কালো সুতা দিয়ে সবসময় গলায় অথবা হাতে বাঁধবেন, হাতে রাখবেন। ঠিক আছে? আর ইটের উপরে যে নকশাটি লাগছেন, বাড়ির আশেপাশে কোনো ভালো পুকুর অথবা কূপ, যে জায়গায়
পবিত্র পানি থাকে, ভালো মানুষ ব্যবহার করে, ওরকম কূপে বা নদীতে বা পুকুরে ওই ইটটা ফেলে দিবেন, ঠিক আছে? যে ইটের উপরে যে নকশাটা লেখা হলো ওই নকশাটা ইটটা ফেলে দিবেন নদীতে অথবা পুকুরে ফেলে দিবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শত্রু আহ, আপনার রাস্তা থেকে সরে যাবে। হ্যাঁ, রাস্তা থেকে সরে যাবে, আপনার সাথে আর শত্রুতামি করবে না। হ্যাঁ, সে ষড়যন্ত্র করবে না, আপনার পথ থেকে সে সরে যাবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। শত্রুকে রাস্তা থেকে সরানোর একটা আমল দিলাম। তো এই আমলটা করবেন সঠিক নিয়ম ভালোভাবে জেনে। তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। এতটুকুই। আসসালামু আলাইকুম।